الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা, যাবতীয় সিত্তসানা, যাবতীয় তারিফ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের 29তম তারিখে তেনার হুকুম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার শতকর্ম ব্যস্ততা থেকে দূরে রেখে তিনার এই প্রিয় ঘর সিজদার স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সেই সাথে লাখো দরুদ ও তাসলিম বর্ষিত হোক মুহাম্মদ ইবনে আবদুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনিত আদর্শের মধ্যে রয়েছে মানবজাতির কল্যাণ, যার দেখানো পথে রয়েছে মানবজাতির উপকার, যার দেখানো পথ ধরেই আজকে সারা বিশ্বের বুকে কুরআন ও সহিহ সুন্নাহর বাণীগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। সেই নবীর প্রতি আমরা আবার সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ তাআলার রহমতের বারিধারা শীত। আমরা জানি যে বর্তমান আমরা যে ঋতুর মধ্যে অবস্থান করতেছি সেই ঋতুটি হচ্ছে শীতকাল। তো এই শীতকাল, এই ঋতু সম্পর্কে রাসূলুল্লাহ ইসলাম হাদিসের মধ্যে অনেকগুলো বাণী ব্যক্ত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। এজন্য মুমিনদের সওয়াবের মৌসুম যদি আমরা ধরি তাহলে নিঃসন্দেহে বলবো সেটা হচ্ছে শীতকাল। এই শীতকাল সম্পর্কে, শীতকাল বিষয়ে, শীতকালের ইবাদত বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতুম ওয়া ইলাইহি মুনীব। শীতকাল ইসলামে ইবাদত পালনের একটি গুরুত্বপূর্ণ বিশেষ সময় এবং হচ্ছে গুরুত্বপূর্ণ একটি দিন বা গুরুত্বপূর্ণ একটি দিবস। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ঠান্ডা করার জন্য শীত দিয়েছেন এবং এই পৃথিবীতে আবার গরম উত্তপ্ত করার জন্য গরম দিয়েছেন। এই শীত এবং গরম এই দুটির মধ্য দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এভাবেই পরিচালনা করেন। আমরা জানি যে এই শীতের সময়, এই সময়টাতে আবহাওয়া শুষ্ক থাকে, ঠান্ডা থাকে
এবং দিন ছোট হয়ে যায়, রাতগুলো দীর্ঘ হয়ে যায়, যা মুমিনদের জন্য ইবাদত করা, রাতে নফল সালাত আদায় করা, দিনের মধ্যে নফল সিয়াম পালন করা এবং অন্যান্য ইবাদতগুলো করা মুমিনদের জন্য সহজলব্ধ হয়ে যায়, মুমিনদের জন্য অনেকটাই সহজতর হয়ে যায়। তো ইসলামী শিক্ষায় শীতকে আমরা প্রাকৃতিক মৌসুম হিসেবে দেখতে পারি এবং এই শীতকালকে আমরা মুমিনদের জন্য আমরা বসন্তকাল হিসেবে ধরতে পারি। আমরা জানি যে আমাদের যে 6টি ঋতু রয়েছে, এই 6টি ঋতুর মধ্যে অন্যতম সুন্দরতম একটি ঋতু হচ্ছে বসন্তকাল। আর বসন্তকালের বর্ণনা যদি আমরা দেই তাহলে বুঝতে পারবো বসন্তকাল হচ্ছে এমনই একটি সময় বা এমন একটি কাল যেই সময় গাছপালায় ফুল ফলে পরিপূর্ণ পায় এবং প্রত্যেকটি মরা গাছে নতুন করে ফুল ফুটে, নতুন করে ফল ধরে এবং নতুন করে শাখা প্রশাখা বের হয়, যেখানে কোকিল, যেখানে পাখিরা একে অন্যের সাথে অনেক কথা বলে তাদের ভাষায় এবং এক ডাল থেকে আরেক ডালে বিচরণ করে। আর সেই সময়টা এমনইভাবে কাটে যে সমস্ত দিকে চারিদিকে ফুলের ঘ্রাণে মোহমোহ একটি গন্ধ ছড়িয়ে যায়। তো সেই জায়গা থেকে মানুষের হৃদয়গুলো উৎফুল্ল হয়। সেই দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শীতকালকে মুমিনদের জন্য বসন্তকাল হিসেবে আখ্যায়িত করেছেন, মুমিনদের জন্য বসন্তকাল হিসেবে তিনি এখানে নাম দিয়েছেন। এর কারণ হচ্ছে যাতে করে মুমিনরা এই সময়টাতে, এই শীতকালে তারা যেন তাদের ইবাদতে ধ্যানমগ্ন হতে পারে এবং সমস্ত প্রকার পাপ পঙ্কিলতা থেকে, সমস্ত প্রকার খারাপ থেকে, বিরত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের পথ তারা যেন খুঁজে পেতে পারে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জানব কুরআনে শীতকাল ইবাদতের তাৎপর্য সম্পর্কে কি বলা হয়েছে। পবিত্র কুরআনুল কারিমে শীতকালের তাৎপর্য যে একটা রয়েছে, এই তাৎপর্য সম্পর্কে কি বলা হয়েছে ইবাদতের গুরুত্ব দিয়ে, সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। কুরআনে সরাসরি শীতকাল এর ইবাদত বা হচ্ছে এই শব্দ আমরা কোথাও পাই না, যদিও বা কুরআনুল কারিমের মধ্যে এই কথাগুলো পাই না, তদুপরি তাকওয়া, ধৈর্য এবং আল্লাহ তাআলাকে স্মরণ করা সম্পর্কিত অসংখ্য আয়াত এই সময়ের মধ্যে গুরুত্ব রয়েছে, যার কারণে এই সময়টাতে ইবাদতের জন্য আমাদের অনেক উপযোগী। শীতের দীর্ঘ রাত এবং দিনকে সংক্ষিপ্ত করার ইবাদতের জন্য যে অনুকূল পরিবেশ সৃষ্টি করে এবং এই সময়ে যে ইবাদত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, এই বিষয়টি আমরা কুরআনুল কারীম থেকে আমরা জানতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত নাজিল করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে হে মুমিনরা, হে ঈমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসী ব্যক্তিরা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, তোমরা আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো, তোমরা আল্লাহ তাআলার অধিক পরিমাণে ইবাদত করো এবং সকালে ও সন্ধ্যায় তার প্রশংসা করো। অর্থাৎ সকালেও প্রশংসা আল্লাহর করো এবং সন্ধ্যাও মানে রাতেও তার প্রশংসা করো। সম্মানিত উপস্থিতি, এই শীতের রাতে মানুষ সহজেই দীর্ঘ সময়ে জেগে সালাত আদায় করতে পারে। শীতের রাতটা যেহেতু অনেক লম্বা হয়ে যায়, এই জন্য এই শীতের রাতে দীর্ঘ সময় ধরে আল্লাহ তাআলার সিজদায় মাথানত করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা যেতে পারে। আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার ধ্যানে এই শীতের রাতে, দীর্ঘ রাতে কিয়ামুল লাইল করা যেতে পারে, কুরআন তেলাওয়াত করা যেতে পারে এবং আল্লাহ তাআলার চিন্তা চেতনায় ধ্যানমগ্নে থাকা যেতে পারে। আর এই আয়াত আমাদেরকে মনে করিয়ে দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ঋতু দান করেছেন, এই সময়গুলো দান করেছেন, যেহেতু আমরা শীতের রাতে লম্বা সময় পাচ্ছি, এজন্য শীতের রাতে আমরা বেশি বেশি করে কিয়ামুল লাইল করতে পারবো। শীতের রাতে আমরা বেশি বেশি করে দাঁড়ায় আল্লাহ তাআলার স্মরণে আমরা রাত জাগতে পারবো, আল্লাহর ধ্যানে রাত জাগতে পারবো, কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবো। আর দিনগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত করেছেন, এই দিনের মধ্যে
আমরা যারা নফল সিয়াম পালন করি, আমরা বেশি বেশি করে শীতের দিনেও আমরা দিনের বেলাও আমরা এই সিয়াম পালন করতে পারবো। কেননা শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকতে হবে। আর সেটা যদি বড় দিন হয়ে যায় তাহলে খুব কষ্টলব্ধ হয়ে যায়, খুব কষ্টকর হয়ে যায়। এই জন্য শীতের সময় এই সুবর্ণ সুযোগটা আমরা সিয়ামের জন্য, নফল সিয়ামের জন্য আমরা আদায় করতে পারি। শুধু তাই নয়, আমাদের অনেক মা বোনদের রমাদানের ফরজ সিয়াম ছুটে যায় তাদের মাজুর হওয়ার কারণে, শারীরিক সমস্যার কারণে, অথবা কোনো মুসাফির ব্যক্তি সফর করার কারণে তারা সিয়াম পালন করতে পারেন না, বা অসুস্থ ব্যক্তি রমাদানের সিয়ামগুলো পালন করতে পারেননি। যদি এরকম কারো কাজা সিয়াম থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ এই শীতকালটা হচ্ছে আমাদের জন্য সুবর্ণ সুযোগ। আজ আমরা জানি যে রজব মাসের আমাদের বর্তমান 19 তারিখ, এরপরে শাবান, তারপরে রমাদান। যেহেতু রজব মাসের 19 তারিখ, এরপরেই আমাদের রমাদান মাস সামনে চলে আসবে। এই জন্য মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যাদের সিয়াম কাজা রয়েছে, যারা আদায় করেননি, আদায় করতে পারেননি, এই শীতকালের এই সময়টি আপনাদের ফরজ সিয়ামের কাজাগুলো আদায় করা অনেক সহজতর হবে। এবং আমরা যারা সিয়াম পালন করি নফল হিসেবে, ইনশাআল্লাহ এই নফল সিয়াম যারা আমরা পালন করতেছি বা পালন করি, আমরাও যদি খুব সুন্দর করে এই সময়টাকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জন্য ইনশাআল্লাহ খুব সহজতর হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন এবার আমরা জানব হাদিসের শীতকালের ইবাদত সম্পর্কে কি গুরুত্ব প্রদান করা হয়েছে। কুরআনুল কারীমে সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত থেকে আমরা ইবাদতের গুরুত্ব জানতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনকে অধিকতর স্মরণ করতে হবে সকাল এবং সন্ধ্যায়। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয় সম্পর্কে আমরা জানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালের ইবাদত সম্পর্কে একাধিক হাদিসে তিনি অনেক কথা বলেছেন, অনেকগুলো উৎসাহ দিয়েছেন, এবং তিনি শীতকালকে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহের সময় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ রয়েছে, এই অনুগ্রহ মূলত এই শীতকালে বিশেষভাবে থাকে। এই জন্য শীতকালটা হচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের একটি সময়। শীতকালটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মুমিনদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বান্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই জন্য মনে রাখতে হবে, এই শীতকাল আমাদেরকে ইবাদতের মধ্যে অতিবাহিত করতে হবে, আমাদের ইবাদতের মধ্যে এখান থেকে অবশ্যই কাটাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি জুমার খুতবায় সবসময় আপনাদের একটি কথাই বলে থাকি, আমাদের জীবন জিন্দেগি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমাদের সমস্ত কাজ করতে হবে, আল্লাহর জন্যই আমাদের ভালোবাসতে হবে, আল্লাহর জন্যই আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে। যেহেতু আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সমস্ত কাজ করি, এই জন্য মনে রাখতে হবে এই শীতকালটাও আমাদের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদতের একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, হাদিসে শীতকালের ইবাদতের গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে, আমি সর্বপ্রথম যে বিষয়টি বলবো তা হচ্ছে যে শীতকালটা হচ্ছে মুমিনদের জন্য বসন্তকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। দিন ছোট হওয়ায় সে সিয়াম রাখতে পারে এবং রাত দীর্ঘ হওয়াতে সে সালাত আদায় করতে পারে। আর এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে শীতকাল এমন একটি মৌসুম যেখানে ইবাদত সহজ হয়ে যায় এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ সহজ হয়ে যায়। এজন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই শীতকাল একটি গুরুত্বপূর্ণ সময়, এই শীতকালটাকে আমরা কাজে লাগাবো। সম্মানিত উপস্থিতি, এরপরে আমি বলবো যে তাহাজ্জুদ ও রাতের ইবাদত সম্পর্কে, তাহাজ্জুদ সালাত এবং রাতে ইবাদত সম্পর্কে। শীতের দীর্ঘ রাত আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য সর্বোত্তম একটি সময় আমাদেরকে দান করেছেন। যেহেতু তাহাজ্জুদ সালাতে দাঁড়াতে গেলে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করা হয়, আল্লাহ তাআলার সাথে কথা বলা হয় এবং আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে নেমে এসে তিনি বান্দাদেরকে ডাকেন, হে তোমরা কারা অভাবগ্রস্ত আছো, তোমরা কারা ক্ষতিগ্রস্ত আছো, তোমরা কারা সমস্যার মধ্যে পড়ে আসো তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আসো তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে আমি সাড়া দিয়ে তোমাদের সমস্ত প্রকার সমস্যাগুলো দূর করে দেব। যাদের রিজিকের দরকার তোমরা আমার কাছ থেকে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দান করব। তাই সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহর সাথে বান্দার একটা গভীর সম্পর্ক থাকে, এখন বান্দা যদি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে চায় তাহলে সালাতের মাধ্যমেই সেটা সাক্ষাৎ করতে হবে। আর ওই সালাতের সময় যদি সংক্ষিপ্ত হয় তাহলে বান্দার চাওয়া পাওয়াটা থেকে যায়। কিন্তু
এই শীতকালের রাতটা অনেক লম্বা। আপনি মাঝরাত থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত আমরা যদি আল্লাহ তাআলার কাছে যদি ডাকি, কান্নাকাটি করি, চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লম্বা সময় আমরা দিতে পারবো। এভাবে যদি 1 মাস 2 মাস যতদিন পর্যন্ত শীতকাল থাকে ততদিন পর্যন্ত যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেনই বা আমাদের কথা শুনবেন না, কেনই বা আমাদের চোখের পানি কবুল করবেন না, কেনই বা আমাদের দুহাত আমাদেরকে আমাদের দোয়াগুলো আমাদের কাছে দিয়ে দিবেন না। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই রাতে যেহেতু আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাতে হয়, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে কান্না করতে হয়, এই জন্য এই রাতটা লম্বা হওয়ার কারণে আমাদের জন্য সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়ে হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের কিয়ামুল লাইল বা রাতের সালাত আদায় করা উচিত। তোমাদের কিয়ামুল লাইল বা রাতের সালাত, যেটাকে আমরা তাহাজ্জুদ সালাত বলি, এই তাহাজ্জুদ সালাত আদায় করা উচিত। কেননা রাতে ইবাদত করা তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীল ব্যক্তিদের রীতি। শুধু রাতে যে ইবাদত করা এটা তোমাদের জন্য তা নয়, এটা তোমাদের পূর্বে যে সমস্ত ব্যক্তিরা ছিল তাদেরও এটা নিয়ম রীতিনীতি ছিল, তারাও এটা পালন করত। তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নৈকট্য লাভের সুযোগ এবং পাপ মোচনকারী ও পাপ হতে বিরত থাকার অন্যতম হচ্ছে এই সালাত বা রাতের সালাত, যেটা হলো তোমাদের জন্য একটি উত্তম মাধ্যম। এই জন্য সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে তাহাজ্জুদ সালাত শুধুমাত্র পাপ মোচনের মাধ্যম নয়, তাহাজ্জুদ সালাত এটি আল্লাহ তাআলার বিশেষ একটি প্রিয় ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ সালাত আদায় করলে শুধুমাত্র পাপ মোচন হয় না, পাপ তো মোচন হয়, কিন্তু এই তাহাজ্জুদ সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়, আল্লাহর প্রিয় বান্দাবান্দি হওয়া যায়। এই জন্য মনে রাখতে হবে শীতের সময় ঘুম থেকে উঠে তুলনামূলকভাবে আমরা চেষ্টা করব যতটুকু সহজ হয় ততটুকু সহজ করে আমরা অধিক পরিমাণে তাহাজ্জুদ সালাত আমরা আদায় করব। 4 রাকাত আদায় করেন, 8 রাকাত আদায় করেন, 12 রাকাত আদায় করেন। হাদিসের মধ্যে আসে মাসনা মাসনা 2 রাকাত করে ফজর পর্যন্ত আদায় করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করব যে এই শীতের রাতেও যেন আমরা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাত আমরা আদায় করতে পারি। এরপরে হচ্ছে হাদিসের মধ্যে আসে সিয়াম ও সাহারির বরকত সম্পর্কে। এই শীতের দিনে সিয়াম এবং সাহারির যে একটা বরকত রয়েছে, এই বরকত সময় সম্পর্কে হাদিসের মধ্যে আসে শীতকালে দিন ছোট হয়ে যাওয়ায় আমরা কি করব? শীতকালে সিয়াম পালন করব। কেননা দিন ছোট হয়ে গেলে সিয়াম পালন করা প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি আল্লাহর বান্দা বান্দীদের জন্য সহজ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা সাহারি খাও, কেননা সাহারিতে বরকত রয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সিয়াম মুমিনের আত্মসংযম বৃদ্ধি করে এবং তাকওয়া অর্জনে সহায়তা করে। সিয়াম পালন করার মাধ্যমে মুমিনদের মধ্যে আত্মসংযমতা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে তাকওয়ার যে গুণাগুণ রয়েছে, তাকওয়ার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এগুলো বৃদ্ধি পায়। এবং এই সিয়ামের মাধ্যমে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেকটি বিষয় পেশ করা সহজ হয়ে যায়। এই জন্য আমাদের কি করতে হবে? এই শীতকালের ইবাদতের জন্য এই উপযুক্ত এই দিনগুলোতে উপযুক্ত এই সময়গুলোকে বেছে নিয়ে এই সময়ের মধ্যে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এরপরে হচ্ছে যে দান ও সহযোগিতা। শীতের সময় অনেকেই ঠান্ডার কষ্টে ভোগে। আমরা জানি শীতের সময়ে অনেক মানুষ কষ্টের মধ্যে থাকে। তো গরিব অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র যা রয়েছে এটা বিতরণ করা, তাদের মাঝে খাদ্য বিতরণ করা, এটা হচ্ছে ইসলামের মধ্যে অন্যতম প্রশংসনীয় একটি গুণ, প্রশংসনীয় একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন সেরা দান হলো সেই সময়ের দান যখন মানুষ কষ্টে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের বিষয়ে বলেছেন সেরা দান হলো সেই সমস্ত দান যখন মানুষ কষ্টে থাকে, যখন মানুষ দুঃখের মধ্যে থাকে, যখন মানুষ অভাবের মধ্যে থাকে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে অন্য দিনগুলোতে মানুষদের অতটা কষ্ট হয় না, কিন্তু শীতের সময়ে কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন 6 মাস শীত দিয়েছেন, 6 মাস গরম দিয়েছেন। আমরা জানি আমরা যারা বাসার মধ্যে রয়েছি, বাসার পরিবেশে থাকার কারণে আমাদের ঘরের মধ্যে বাতাস আসে না, শীত আসে না, যার কারণে আমাদের কষ্ট হয় না। বা আমাদের গায়ের মধ্যে মোটা একটা চাদর থাকে বা কম্বল জড়ানো থাকে বা জ্যাকেট থাকে, যার কারণে আমাদের গায়ের মধ্যেও বাতাস ঢুকে না। কিন্তু একটু চিন্তা করুন,
চিন্তা করুন, স্টেশনে, রেল লাইনে, বাস স্টেশনে বা টার্মিনালগুলোতে বা রাস্তাঘাটে আশেপাশে যারা অভাবী রয়েছেন, অনটনের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, যাদের বাড়িঘর কোনো কিছুই নেই, এই সমস্ত মানুষেরা বা এতিম মিসকিনরা, ফকিররা, তারা আজকে শীতের রাতগুলোতে কিভাবে কাটাচ্ছেন? তারা আজকে শীতের রাতগুলোকে কিভাবে অতিবাহিত করতেছেন? আজকে সন্ধ্যা হলেই আমরা আমাদের বাচ্চাদেরকে গায়ে কাপড় পরাচ্ছি এবং তাদেরকে সঙ্গে সঙ্গে কাঁথার মধ্যে, কম্বলের মধ্যে ঢুকিয়ে নেওয়ার জন্য চিন্তা করতেছি। যদি আমাদের রুম যদি গরম না হয়, তাহলে দোকান থেকে রুম হিটার কিনে আমরা রুমগুলো গরম করার চেষ্টা করতেছি। আমরা শুধু আমাদের পরিবারগুলোর দিকেই আমরা লক্ষ্য করতেছি। অথচ একটু লক্ষ্য করুন তো, মানবিক দৃষ্টিকোণ থেকে, মানবিক চোখ দিয়ে একটু তাকান তো, রাস্তাঘাটে, টার্মিনালে, স্টেশনে, জংশনে, বিভিন্ন জায়গাতে যে সমস্ত এতিম মিসকিন ফকিররা যারা শুয়ে রয়েছে, যাদের কোনো প্রকার কাঁথা কম্বল নেই, তাদের দিনটা কিভাবে কাটাচ্ছে, তারা কিভাবে দিনগুলো অতিবাহিত করতেছে। অথচ আমি মানুষ, আমার পকেটে অনেক টাকা পয়সা রয়েছে, অনেক ধন দৌলত রয়েছে, আমার ধন দৌলত, আমার টাকা পয়সা আমি তাদের কাজে ব্যয় করতেছি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই দান হলো সবচেয়ে দামি যে দান মানুষ কষ্টের সময় দান করে। তাহলে সবচেয়ে দামি দান হচ্ছে ওই দান, সবচেয়ে দামি সহযোগিতা হচ্ছে ওই সহযোগিতা, যেই সহযোগিতাগুলো মানুষ কষ্টের সময়ে করে। যেহেতু শীতকালে মানুষ কষ্ট করে থাকতেছে, এজন্য আমরা চেষ্টা করব আমাদের পকেট থেকে হালাল টাকা বের করে 1 টাকা, 2 টাকা, 3 টাকা সংগ্রহ করে হলেও আমরা কি করব, আমরা ওই সমস্ত মানুষদেরকে আমরা একটি কম্বল হলেও দেওয়ার চেষ্টা করব। এজন্য উদাত্ত আহ্বান জানাবো আমাদের গ্রামের যুবক যারা তোমরা রয়েছো, যারা পাঠাগারের দায়িত্বে তোমরা রয়েছো, তোমরা সবার কাছ থেকে এটা পরামর্শ করে এই উদ্যোগটা গ্রহণ করতে পারো, যাতে করে আমরা সারা বাংলাদেশে না হলেও আমাদের গ্রামে এবং আমাদের আশেপাশের যে সমস্ত জায়গাগুলোতে অনেক অভাবী যারা রয়েছে, যাদেরকে আমরা চিনি জানি, রাস্তায় অনেক পাগলও রয়েছে যারা এইভাবে থাকে, তাদেরকে যেন আমরা একটা কম্বল দিতে পারি। ইনশাআল্লাহ আমরা অতীতেও এই কাজটা করেছি, আমার জানা রয়েছে, আমরা এই বছরও আমরা করতে পারি ইনশাআল্লাহ। যেভাবে অতীতে আমি সহযোগিতা করেছি, এই বছরও ইনশাআল্লাহ আমি ওইভাবে সহযোগিতা করব। তোমরা উদ্যোগ গ্রহণ করো ইনশাআল্লাহ। এবং উদাত্ত আহ্বান থাকবে মা বোনেরা এবং আমরা যারা পুরুষেরা রয়েছি, সবাই আমরা যুবকদের এই ভালো কাজগুলোতে সহযোগিতা করব। সম্মানিত উপস্থিতি, এরপরে বলবো যে শীতের সময় বিশেষ ইবাদত এবং আমল। এই শীতকালে, এই শীতের সময় বিশেষ কিছু ইবাদত রয়েছে, বিশেষ কিছু আমল রয়েছে, যে আমলগুলো আমাদের সবাইকে করা দরকার, যে আমলগুলো আমাদের প্রত্যেকটা নারী পুরুষকে করা দরকার। যাদের উপরে দ্বীনি বিধান পালন করা ফরজ হয়ে গিয়েছে, সে সমস্ত নারী পুরুষ সকলকেই এটা পালন করা দরকার। সর্বপ্রথম বলবো যে ফজরের সালাত ও সূর্যোদয়ের পরে জিকির করা, ফজরের সালাত আদায় করা এবং সূর্যোদয়ের পরে জিকির করা। তো শীতের ঠান্ডায় ঘুম ভেঙে ফজরের সালাত আদায় করা অনেক কষ্টকর মনে হলেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সালাতের গুরুত্বটা অনেক বেশি এবং এর সওয়াবটাও হচ্ছে অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি ঠান্ডা ও গরমের কষ্ট সত্ত্বেও জামাতে সালাত আদায় করে, তাকে আল্লাহ তাআলা জান্নাতের হাওয়ার স্বাদ দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষেরা, যে সমস্ত ব্যক্তিরা ঠান্ডা গরম এটা জানার পরেও জামাতে সালাত আদায় করে, জামাতে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে জান্নাতের যে হাওয়ার যে স্বাদটা রয়েছে, এই স্বাদটা দান করবেন। তাহলে জান্নাতের হাওয়ার স্বাদ শীতের সাথেও রয়েছে, গরমের সাথেও রয়েছে। আমরা গরমের সময় অনেকেই জামাতে আসি না, আমরা ঠান্ডা খোলা বাতাস খাওয়ার জন্য বাইরে চলে যাই। আবার শীতের সময়ও আমরা মসজিদে আসি না ঠান্ডার ভয়ে। অথচ এই ঠান্ডা এবং গরমের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের স্বাদ রেখে দিয়েছেন। যারা ফজরে সালাত আদায় করতে আসবে শীতের সময়, তারা সেই স্বাদটা পাবে। এবং যারা গরমের দিনেও আপনার জামাতে সালাত আদায় করবে ফজরের সময়, সেই সমস্ত ব্যক্তিরাও এই স্বাদটা পাবে। তো ফজরের পর বসে জিকির আজগার করা, দোয়া করা, কোরআন তেলাওয়াত করা এবং সূর্যোদয়ের পর 2 রাকাত ইশরাকের সালাত আদায় করার গুরুত্ব, এর বরকত এবং এই ইবাদতের কথা রাসূলুল্লাহ ইসলাম বলেছেন। এই জন্য আমরা চেষ্টা করব ফজরের সালাত আদায় করার পরে আমরা জিকির আজগারগুলো করব এবং ইশরাকের সালাত পড়ে, ইশরাকের সালাত আদায় করে আমরা মসজিদ থেকে বের হব।
এরপরে হচ্ছে কোরআন পাঠ ও এই বিষয়ে মানুষকে জানানো। তো শীতের দিন যেহেতু রাত একাধিক ও ধ্যানের একটি সময়, রাতটা অনেক বড় হয় এবং এই সময় ধ্যান করা যায়, তাই এই সময় আমরা বেশি বেশি করে কোরআন পাঠ করার চেষ্টা করব। শুধু কোরআন পাঠ করলেই হবে না, এই কোরআন আমাদেরকে অর্থ সহকারে পড়তে হবে, এই কোরআনের অর্থ মানে জানতে হবে। আমরা জানি এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো কোরআনের তাফসির বের হয়েছে, অর্থসহ কোরআন মাজিদ বের হয়েছে, ছোট কোরআন রয়েছে, বড় কোরআন রয়েছে। যাদের চোখের সমস্যা রয়েছে তারা বড় কোরআন পড়বে এবং যাদের চোখ ভালো রয়েছে তারা ছোট কোরআনও পড়তে পারে, কোনো সমস্যা নেই। তদুপরি মনে রাখতে হবে কোরআন আমরা তো তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ, তেলাওয়াত করার সাথে সাথে আমরা এই কোরআন অবশ্যই অর্থসহ আমরা পড়ার চেষ্টা করব, কোরআনের মাহাত্ম্য বোঝার চেষ্টা করব, কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সেগুলো অনুধাবন করার চেষ্টা করব। এবং এগুলো যদি আমরা অনুধাবন করতে পারি, সে অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষের অন্তর, প্রত্যেকটা মানুষের কলব প্রশস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর প্রশস্ত যখন অন্তরগুলো হয়ে যাবে তখন সেই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি দিনই কাজ করা সহজ হয়ে যাবে। তার দ্বারা কোনো প্রকার পাপ পঙ্কিলতা হবে না, তার দ্বারা কোনো প্রকার কোনো অহংকার কোনো প্রকার প্রকাশ পাবে না, তার দ্বারা কোনো প্রকার কোনো চিন্তা ভাবনা আর তৈরি হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন নিজে শিক্ষা করে এবং অপরদেরকে কোরআন শিক্ষা দেয়। এজন্য আমরা চেষ্টা করব নিজে কোরআন শিক্ষা করব এবং যারা কোরআন শিখতে পারেনি, যারা কোরআন পড়তে পারেনি তাদেরকেও আমরা কোরআন শিক্ষা দেব। আর এই শীতকালের এই রাতগুলোতে আমরা এই বিশেষ কাজগুলো করতে পারি। আমার মনে রয়েছে আমাদের নুনাইশ মাদ্রাসার আজ থেকে প্রায় ওই 30 বছর 25 বছর আগে যখন আব্দুল কাইয়ুম হুজুর উনি যখন মুহতামিমের দায়িত্বে ছিলেন নুনাইশ মাদ্রাসায়, তখন কিন্তু তিনি আমাদের গ্রামগুলোতে এসে তিনি কিন্তু রাত্রিবেলা এশারের পরে শীতের সময় তিনি কি করতেন, কোরআন শিক্ষা দিতেন। তিনি কোরআন শিক্ষা দিতেন। তো কোরআন শিক্ষা দিতে গিয়ে আমি দেখেছি অনেক বয়স্ক মানুষ ওই কোরআন শিক্ষার জন্য আসছিলেন। আমিও আমার আব্বুর সঙ্গে গিয়েছিলাম এবং আমার স্পষ্ট মনে রয়েছে যখন তিনি পড়াচ্ছিলেন, আমি তখন ছোট ছিলাম, তো ওই সময়ে আমিও যখন বলতে পারলাম তিনি আমাকে 5 টাকার একটা কয়েন তিনি হাদিয়া দিয়েছিলেন। এভাবে সবাইকে দিয়েছিলেন, আমাকেও দিয়েছিলেন। তো আসলে সেই সময়টা ছিল অনেক উত্তম সময়। আমার এটাও মনে রয়েছে আগে গ্রামে গঞ্জে কুপি কি কুপি হচ্ছে যে কাচের বোতলের সীসা এবং হচ্ছে সাইকেলের টায়ারের টিউবের যে নোজেলটা থাকে, এই নোজেল কেটে একটা ল্যাম্প আমরা আগে বানাইতাম কেরোসিন তেল দিয়ে বা ডিজেল দিয়ে, সেগুলো জ্বালানো হতো। এখন তো আর এগুলো নাই, হারিকেন এবং হচ্ছে কুপি এগুলো কোনো কিছুই নাই। অথবা সাইকেল ভালো করার যে সলিউশন যে ছিল, এই সলিউশনের হচ্ছে আপনার সেই কৌটা দিয়ে এগুলো বানানো হতো। তো এই কৌটাগুলো তৈরি করে ল্যাম্প তৈরি করে আমি নিজেও পড়েছি যে এশারের পরে শীতের সময় রাত্রিবেলা সবাই গোল হয়ে একটা খোলার মধ্যে সুন্দর করে কোরআন শিক্ষা করেছি। তো এগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে গেছে। তো এই পরিবেশগুলো আমাদের তৈরি করতে হবে। আর এই পরিবেশগুলো তৈরি করার উত্তম সময় হচ্ছে এই শীতকালের এই রাতের সময়টা। এজন্য শীতকালের এই রাতের সময়টা আমরা সুন্দর করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে আমরা অতিবাহিত করতে পারি ইনশাআল্লাহ। এরপরে বলবো পরিবারের সঙ্গে ইবাদত ও স্নেহ ভালোবাসা। তো এই শীতকাল পরিবারকে একত্রিত করার একটা উত্তম সময়। আমরা পরিবারের মানুষেরা বিভিন্ন কাজে কর্মের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় থাকি। তো দেখা যায় যে এই শীতকাল আমাদের পরিবারের বন্ধনগুলো মজবুত করে, সবাইকে এক করার সুযোগ করে দেয় এবং সন্তানাদি একসঙ্গে থেকে তাদেরকে সালাত আদায় করা, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া বা কোরআন তেলাওয়াত করা, তাদেরকে বিভিন্ন প্রকার ইসলামী জ্ঞান দান করা এবং তাদেরকে বিভিন্ন প্রকার ভালো কাজগুলোর কথা বলার জন্য এই সময়টা হচ্ছে উত্তম সময়। কেননা শীতকালে আমরা সবাই জড়ো হই, খাওয়া দাওয়ার আয়োজন করি, বিভিন্ন প্রকার আমরা সলা পরামর্শ করি, যেটা আমাদেরকে শীতকাল সুযোগ করে দেয়। এই জন্য পরিবারের সঙ্গে ইবাদতের অপূর্ব সুযোগ হচ্ছে এই শীতকাল।
আমরা যেহেতু সবাই ছেলে মেয়ে, আমরা সবাই একত্রিত থাকি, একত্র হয়ে আমরা কাজগুলো করি, ওই সময় যদি আমরা অন্যান্য উল্টাপাল্টা গল্প গুজব না করে যদি আমরা এখানে শীতের সময় ইবাদতের যে কথাগুলো আছে এগুলো যদি আমরা বাচ্চাদের শিক্ষা দেই বা কোরআন শিক্ষা দেই, তাহলে বাচ্চাদের ইবাদতের দিকে তারা ধাবিত হবে এবং তারা খারাপের দিকে যাবে না। এজন্য এই বিষয়টি আমরা শীতকালের মধ্যে পালন করতে পারি। সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের সব সময় একটি ইসলামিক জীবনযাপন এই গুরুত্ব বুঝে আমাদেরকে চলতে হবে। যদি আমরা আমাদের পরিবারগুলোকে ইসলামিকভাবে যদি তৈরি করতে না পারি, ইসলামিকভাবে বড় করতে না পারি, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আত্মশুদ্ধির সময় হিসেব করে আমরা বলতে পারি যে উত্তম সময় হচ্ছে শীতকাল। আমরা যদি আমাদের নিজের আত্মার পরিশুদ্ধতা অর্জন করতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে যে 6 ঋতু বলা হয়, বাংলাদেশ 6 ঋতুর দেশ, এই 6 ঋতুর মধ্যে আপনার শীতকাল যে ঋতু রয়েছে এই ঋতুটি হচ্ছে আপনার উত্তম সময়। কেননা ইবাদতের পাশাপাশি শীতকালে আত্মসমালোচনা, তওবা এবং দুয়ার সময়ও এটা অনেক থাকে। আমরা আল্লাহ তাআলার কাছে তো ইবাদত করবই, আল্লাহর জন্য ইবাদত করবই, কিন্তু এর সাথে সাথে আমরা আত্মসমালোচনাও আমরা করতে পারি, আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তওবাও করতে পারি। কেননা এই সময়টা হচ্ছে অনেক অধিকতর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময়। ঠান্ডা পানিতে উজু করা কষ্ট করে হলেও এটি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের অন্যতম একটি মাধ্যম। উজু করতে গেলে খুব কষ্ট লাগে, খুব কষ্ট হয় যে এত ঠান্ডা পানি দিয়ে কীভাবে উজু করব, কিন্তু যখনই আমরা ঠান্ডা পানি দিয়ে উজু করি, উজু করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য আল্লাহর জন্য ইবাদত করতেছি, আর ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা, আর পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে উজু। তাহলে উজু যখন আমরা করি শীতকালে ঠান্ডা পানি দিয়ে, আল্লাহ দেখেন যে তার বান্দা এই শীতের রাতে কষ্ট করে উঠে এই ঠান্ডা পানি দিয়ে তারা উজু করতেছে, তারা সালাত আদায় করার জন্য মসজিদে আসতেছে, আল্লাহ তাআলা এটা দেখে খুশি হয়ে যান। আর ওই সময় যদি বান্দা যদি আল্লাহকে খুশি করতে পারে, আর বান্দা যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই বান্দাকে দিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি ঠান্ডার কষ্ট সত্ত্বেও উজু সম্পূর্ণ করে তার পূর্ববর্তী সকল গুনাহগুলো মাফ হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঠান্ডা জানার পরেও সে সম্পূর্ণভাবে উজু করে, তার উজু সম্পূর্ণ করে, উজু না ছেড়ে দিয়ে সে চলে না যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেন। তবে এখানে উজ্জ রয়েছে, তার পূর্বের গুনাহ হচ্ছে সগীরা গুনাহগুলো, ছোট ছোট যে গুনাহগুলো রয়েছে, এই উজু করার মাধ্যমে, ঠান্ডা পানিতে উজু করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। তাহলে আমরা যদি কেউ আমাদের অতীতের যে সগীরা গুনাহগুলো রয়েছে, সেটা প্রকাশ্যে হোক আর গোপনে হোক, যাই হোক না কেন, এই গুনাহগুলোর যদি আমরা মাফ নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ঠান্ডা হলেও, খুব কষ্টকর হলেও আমাদের উজু সম্পূর্ণ করতে হবে। যদি উজু সম্পূর্ণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করবেন। এই কথা কে বলেছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শুধুমাত্র হচ্ছে অনুবাদক, আমি আপনাদেরকে অনুবাদ করে শোনালাম মাত্র। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, আমরা যদি আমাদের সমাজকে বিনির্মাণ করতে চাই, আমরা আমাদের পরিবারকে যদি বিনির্মাণ করতে চাই, ইসলামিক আলোকে যদি আমরা পরিচালনা করতে চাই, তাহলে অবশ্যই এই শীতকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিশেষ একটা অনুগ্রহ, এই অনুগ্রহটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং এই সময়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের কোরআন এবং হাদিসের মধ্যে শীতকালের ইবাদতের যে গুরুত্বের কথা বলা হয়েছে, সেই গুরুত্বের দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। তাহলেই কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো এবং শীতকালের ইবাদত আমরা বেশি বেশি করে করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শীতকালে বেশি বেশি করে আল্লাহ তাআলার ধ্যান মগ্নে থাকার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শীতকালের ইবাদতের প্রতি গুরুত্ব দিয়ে শীতকালে বেশি বেশি করে ইবাদত করার, আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে একটি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সব সময় বলে থাকি, আমাদের এই পাইকপাড়া এই জামাতটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জামাত, ছোট্ট একটি এলাকা এবং ছোট্ট একটি গ্রাম, যেখানে আমরা সবাই এক কাতারে আমরা সালাত আদায় করি, কাঁধে কাঁধ মিলে আমাদের কাজগুলো সম্পন্ন করি। আমাদের এই গ্রামের মধ্যে আহলে হাদিস যতটুকু রয়েছেন, আমাদের হানাফি ভাইরাও ততটুকু রয়েছেন। সবসময় আপনাদেরকে একটি কথা বলে থাকি, কোনো প্রকার দ্বন্দ্ব নয়, কোনো প্রকার বিভেদ নয়, কোনো প্রকার খারাপ নয়। আমরা কাজ করব মুসলিম উম্মার স্বার্থে, আমরা কাজ
কাজ করব মুসলিম উম্মার এখানে দিন রক্ষার্থে। আমরা এমন কোনো কথা বলবো না, এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে, যে কথার মাধ্যমে আমাদের জামাত ফাটল ধরে, আমাদের জামাত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আমাদের জামাত ধ্বংস হয়ে যায়, আমাদের ঐক্য ধ্বংস হয়ে যায়। আজকে সারা বিশ্বের বুকে যদি আমরা তাকায় দেখি তাহলে লক্ষ্য করতে পারি যে ইহুদি নাসারা খ্রিস্টানরা যেভাবে মুসলিমদেরকে ক্ষতি সাধনের জন্য চেষ্টা চালাচ্ছে, প্রাণপণ তারা লড়াই করতেছে। এই প্রাণপণ লড়াই করার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমাদের ভুল বোঝাবুঝির কারণে তারা সুযোগ নিতেছে এবং সেই সুযোগটি কাজে লাগিয়ে তারা আমাদের ইসলামের দিনের ক্ষতি করতেছে। তাই উদাত্ত আহ্বান থাকবে, আসুন সবাই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করি, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি এবং আমরা কোনো প্রকার গোলামির মধ্যে থাকবো না। কোরআন হাদিস আমাদেরকে যেদিকে নির্দেশনা দিবে, যেদিকে নির্দেশনা প্রদান করবে, সেভাবেই আমরা জীবনযাপন করব। আল্লাহকে ভয় করে চলবো, রাসূল ইসলাম এর যে রীতিনীতি রয়েছে সেগুলো পালন করে চলবো, তাহলে দেখবেন জীবনে আর কোনো প্রকার আমাদের কোনো ক্ষতি হবে না। কেননা বিদায় হজ্জের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আরেকটি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ, আমার সুন্নাহ। তো এই দুইটি জিনিস সারা জীবন যারা আঁকড়িয়ে ধরে চলবে, যারা এই দুইটি জিনিস পালন করে চলবে, তারা কোনোদিন পথগামী হবে না, তারা কোনোদিন বিপদগামী হবে না। তাই আমি আপনাদেরকে জানাবো, আসুন বছরের শুরু করেছি আমরা, ইংরেজি নববর্ষের বছর শুরু করেছি, যদিও বা আমি এটার কোনো গুরুত্ব দেই না, এটা আমাদের কোনো প্রকার পরিবর্তন নিয়ে আসে না। আমাদের যদি পরিবর্তন নিয়ে আসে তাহলে আরবি মাসের সময়টাই আমাদের পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। তদুপরি বলবো, অনেকেই আমরা মনে করি বছরের শুরু যদি হয়েছে তাহলে আসুন না আমরা চেষ্টা করি আমাদের বছর যেন ইবাদতের মধ্য দিয়ে শুরু হয়, অতীতের সমস্ত প্রকার ভুল ভ্রান্তিগুলোকে দূর করে আমরা যেন আবার নতুন করে আল্লাহ তাআলার ইবাদতে যেন ধ্যান মগ্ন হতে পারি, আল্লাহ তাআলার দিন সঠিকভাবে আমরা জানতে পারি। এই জন্য আমরা সর্বসময় চেষ্টা করব। আমরা অত্র গ্রামে পাঠাগারে স্থাপন করেছি, এই পাঠাগারে অনেকগুলো বই রয়েছে, আসুন না এই পাঠাগার থেকে এই বইগুলো বাসায় নিয়ে যায়, আমরা পড়ি। বাবা মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, স্ত্রী মারা গেছে, অনেকেই মারা গেছে, তাদের সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে যে বইগুলো দরকার এখানে পড়ার জন্য, সেই বইগুলো এখানে দান করি, লাইব্রেরিটাকে মজবুত করি, যাতে করে আমরা বই পড়ার মাধ্যমে আরো অনেকগুলো জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সমস্ত কথাগুলো আলোচনা করলাম, যে সমস্ত কথাগুলো বললাম, সেই সমস্ত কথার উপরে আমল করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।